খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারত আমার মা হলে পাকিস্তান মাসি, বাটোয়ারা 1947-এর প্রচারে সাবধানী স্থানে। বঙ্গে কোভিড টেস্ট জালিয়াতিতেও নাম জড়ালো অভিষেকের, তদন্তের নির্দেশ এনএমসির। আমরা আলাদা, তসলিমা নাসরিনের অভিযোগ ওড়ালেন অভিজিৎ। ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা, আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু, কি থেকে সংক্রমণ? 5 বছরেও ইলেকশন পিটিশন শেষ হয় না, হাইকোর্টে বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, তৈরি হবে নতুন নজির। ক্যামেরায় ধরা পড়ল পাহাড়ের ভূত, এই প্রথম ধৌলাধার অভয়ারণ্যে ছবি উঠল তুষার চিতার। বকেয়া ডিএ নিয়ে তুলকালাম, ট্রেজারির কর্মীরা টাকা পেলেও কেএমসির অবসরপ্রাপ্তরা কেন বঞ্চিত? পঞ্চায়েতে নেই প্রধান, গ্রামোন্নয়নে নতুন নিয়ম কেন্দ্রের, সাফ জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। ভবানীপুর বিধানসভার ফলাফল চ্যালেঞ্জ মামলা, হাইকোর্টে বড় আপডেট, কি হলো আজ আদালতে? সুপ্রিম কোর্টে সিবিআইয়ের বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে সহযোগিতা করছে না রাজ্য, তলব শীর্ষ আমলাদের। অতীতের প্রেক্ষিতে কিভাবে আগের ইস্তফাপত্র গৃহীত, প্রশ্ন তুলে উচ্চ শিক্ষামন্ত্রীর কাছে বৈশাখী ছিলেন শোভনও। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরই হামিমের কাছে আসে নির্দেশ, মুখ্যমন্ত্রীর কনভয় রুট রেখি, জঙ্গি কার্যকলাপের বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। যোগাযোগ রাখছেন অনেকে, 6-এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। উদয়নিধি স্টালিনের গ্রেপ্তারিতে বড় মোড়, পুলিশকে বড় নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের। লাভ দিয়ে বাড়ল ভুট্টার বাজার দর, কুইন্টাল প্রতি 2630 টাকা, দীর্ঘ অপেক্ষার পর হাসি ফিরল কৃষকের মুখে। ভোটের আগেই বিজেপি থেকে এসেছিলেন টিএমসিতে, ফলে ভরাডুবি হতেই তৃণমূল ছাড়লেন চন্দ্র বসু। আমফানের ত্রাণে মেগা দুর্নীতি, একই অ্যাকাউন্টে বারবার টাকা থেকে ভুয়ো ভোটার কার্ড, ক্যাগ রিপোর্টে ফাঁস বিস্ফোরক তথ্য। জঙ্গিদের লালন পালন করেছে, রাজ্যে জঙ্গি কার্যকলাপ নিয়ে প্রাক্তন তৃণমূল সরকারকে তোপ দিলীপের, পিকের জয় নিয়ে কি বললেন মন্ত্রী? মাত্র 4 মাসে মোহভঙ্গ, তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছেড়ে বেরিয়ে এলেন নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু। সংখ্যাটা বাড়তে পারে, এনডিএ বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন? মোদি শাহের সারিতে সুদীপ কাকলি, দল ঐক্যবদ্ধ বার্তা দিলেও এনডিএ বৈঠকে উধাও এনসিপিআইয়ের 3 সাংসদ। পুরনো কয়েন দিলেই 10 লাখ, খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিও বার্তা, আপনি দেখেছেন? বন্দে মাতরম নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চাইল হাইকোর্ট, 16 সেপ্টেম্বর ফের শুনানি। আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, আমাদের সঙ্গে। এবার আরও বিপাকে পাকিস্তান, বালুচিস্তানের স্বাধীনতা দিবস হবে 11ই আগস্ট, হলো ঘোষণা, কি এই দিনের তাৎপর্য? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বাড়িতে সিআইডি, সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা। কালীঘাট ছাড়ছেন শশী পাজা, কুণাল বললেন। করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি, কি ঘটেছে সেই সময়, কি অভিযোগ? চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে, কোন বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং? শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছেন মাত্র 3 ভারতীয়ই, এলিট লিস্টে ঢুকতে পারবেন এবার কেউ? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ আগামী 14ই আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই পিরিয়ড ড্রামা বাটোয়ারা 1947। দেশাত্মবোধক এই ছবি মুক্তির আগে ভগবানের আশীর্বাদ নিতে বিহারের শ্রী পাটনা সাহিব গুরুদ্বারে পৌঁছে গেলেন সানি দেওল, সফর সঙ্গী পুত্র ও অভিনেতা করণ দেওল। সিনেমার সাফল্য কামনায় ভগবানের চরণে মাথা ঠোকেন তারকারা, সানি দেওলও সেই দলেরই সদস্য, তা বলাই বাহুল্য। স্বাধীনতা দিবসের আবহে নতুন ছবি মুক্তি, তার আগেই ভক্তি সহকারে গুরুদ্বার পরিদর্শন করলেন সানি ও করণ। এরপরই বিহারের শ্রী পাটনা সাহিব গুরুদ্বার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি ও ভিডিও। গদর 2 মুক্তির আগেও স্বর্ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ নিয়েছিলেন সানি দেওল। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া মুহূর্ত স্বাভাবিকভাবেই অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া সানি নিজেও তার ইনস্টা হ্যান্ডেলে সাম্প্রতিক সফরের কিছু ছবি পোস্ট করেছেন। শিখ সম্প্রদায়ের এই বিশেষ পবিত্র স্থান শ্রী পাটনা সাহিব গুরুদ্বারে গিয়ে একেবারে আপ্লুত অভিনেতা, পোস্টের ক্যাপশনেই ঘটেছে সেই আবেগের বহিঃপ্রকাশ। সানির সংযোজন, শ্রী গুরু গোবিন্দ সিংজির পবিত্র জন্মস্থান তখত শ্রী হরমন্দিরজি পাটনা সাহিবে দর্শন করতে পেরে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি। তখত শ্রী পাটনা সাহিব শিখ ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান, কারণ এটি শিখদের 10ম গুরু শ্রী গুরু গোবিন্দ সিংজির জন্মস্থান।
শিখ ধর্মের 5টি তক্তের একটি এবং শিখ সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধেয়। বছরভর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই গুরুদ্বারে ভক্ত সমাগম দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে স্পষ্ট গুরু গোবিন্দ সিংজির উদ্দেশ্যে প্রার্থনা করেছেন সানি দেওল। রবিবার পাটনায় ছবির প্রচারে প্রয়াত পিতা ধর্মেন্দ্র দেওলকে স্মরণ করেন সানি। ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে সুকৌশলে ব্যাখ্যা করেন, আমার বাবা বলতেন ভারত যদি মা হয় তাহলে পাকিস্তান আমাদের মাসি। এই বক্তব্যের মাধ্যমে দেশভাগের আগে ভারত পাকিস্তানের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরেন। কোভিড টেস্ট কিট নিয়ে জালিয়াতি হয়েছে বঙ্গে। প্রশিক্ষণ নেই এমন কর্মীদের দিয়ে হয়েছে কোভিড-19 টেস্টিং ড্রাইভ। এই জালিয়াতির ঘটনাতেও নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসল ন্যাশনাল মেডিকেল কমিশন। সূত্রের খবর, এনএমসি চিঠি পাঠিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে। সম্প্রতি বাংলার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য ভারত সরকার যে কিটগুলো পাঠিয়েছিল রাজ্য সরকারকে, যে আর্থিক বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের জন্য, সেখানে তছরূপ করা হয়েছে। সেই সব রিপোর্ট জনসমক্ষে আনা হবে শীঘ্রই। ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের অভিযোগ, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জালিয়াতি করেছেন তা উনি নিজেই ভালো জানেন। কোভিডের যত কিট এসেছিল বাংলার জন্য তা ঘুরিয়ে দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট জায়গায়। পশ্চিমবঙ্গের অন্য কোনো সাংসদ কিছু পাননি। স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গের জন্য যত কোভিড টেস্টের কিট এসেছিল তার সিংহভাগ পেয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র। স্পষ্টতই বোঝা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে যেন একটাই লোকসভা কেন্দ্র, বাকি পশ্চিমবঙ্গের মানুষের কি দোষ ছিল? সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিযোগ, একদিনে 55,203 জন মানুষের কোভিড টেস্ট করা হয়েছিল ডায়মন্ড হারবার কেন্দ্রে। মাত্র 26 জন চিকিৎসককে দিয়ে এই টেস্ট সম্পন্ন করা হয়েছিল। পজিটিভিটি রেট দেখানো হয়েছিল মাত্র 2.31%। ওই দিন গোটা রাজ্যে মোট পরীক্ষা হয়েছিল মাত্র 71,792টি। 26 জন চিকিৎসকের বিরুদ্ধে ঠিকমতো করোনা টেস্ট না করার অভিযোগ উঠেছে। দক্ষিণ 24 পরগনা জেলার CMOH ও BMOHদের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। সেই অভিযোগ খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ন্যাশনাল মেডিকেল কমিশনের এথিক্স অ্যান্ড মেডিকেল রেজিস্ট্রেশন বোর্ড। অভিযোগের সরাসরি নিষ্পত্তি না করে বিষয়টি তদন্তের জন্য পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছে পাঠিয়েছে কমিশন। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে বাংলাদেশ ও নেপালের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করেছিলেন লেখিকা তসলিমা নাসরিন। তার দাবি ছিল, ছাত্ররা কোথায় জমায়েত বা আন্দোলন করলেই তার পরিণতি সবসময় ভালো হয় না। কলকাতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি জানান, সিজেপির আন্দোলনের দৃশ্য দেখে তার 2024 সালের বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের কথা মনে পড়ে গিয়েছিল, যা পরবর্তীতে উগ্রপন্থীদের দখলে চলে যায়। তসলিমার এই অভিযোগ ও আশঙ্কার করা জবাব দিয়ে এবার মুখ খুললেন সিজেপির মুখ্য সংগঠক অভিজিৎ দীপকে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তসলিমার বক্তব্য খারিজ করে অভিজিৎ স্পষ্ট জানান, বাংলাদেশ বা নেপালের পরিস্থিতির সঙ্গে দিল্লির যন্তর মন্তরের তুলনা টানা হচ্ছে স্রেফ তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও দেশ জুড়ে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর তাদের দায়িত্ব অনেক বেড়েছে এবং শিগগিরই সংগঠনের পরিসর আরও বড় করা হবে। পাশাপাশি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে আবারও বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে ককরোচ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে রাজনৈতিক উস্কানি ও বিদেশি আর্থিক মদত নেওয়ার মতো একাধিক অভিযোগ ঘিরেও সরগরম রাজনৈতিক মহল। এমনকি বাবার সামান্য আয়ে বিদেশে উচ্চশিক্ষার খরচ নিয়ে তথ্য জানার অধিকার আইনে প্রশ্ন উঠলে সোজা সাপটা জবাব দেন অভিজিৎ। তিনি সাফ জানান, বাবার টাকায় নয় বরং নিজের মেধার জোরে স্কলারশিপ বা বৃত্তি পেয়েই তিনি আমেরিকায় পড়াশোনা করেছেন এবং প্রয়োজনে তার প্রমাণ ও সার্টিফিকেট দেখাতেও তিনি প্রস্তুত। ফলে তসলিমা নাসরিনের তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন এই যুব নেতা। আবার এক অসুখের প্রকোপে কাঁপছে আমেরিকা। একের পর এক আক্রান্তের হদিশ মিলছে। সোজা ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। ঘটেছে মৃত্যু। অসুখের নাম সাইক্লোপোরিয়াসিস। এই অসুখের কারণ একটি পরজীবী, নাম সাইক্লোস্পোরা। এই প্যারাসাইট থেকেই হয় সাইক্লোপোরিয়াসিস। এবার এই অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে প্রাণের ভয়ে কাঁপছে মানুষ। হোটেল রেস্তোরাঁয় খাবার অর্ডার করার সময় ভয় পাচ্ছে, বাধ্য হয়ে এড়িয়ে চলছে স্যালাড বা টাকো। এটি বিরল রোগ নয়, কিন্তু এবার এই অসুখের প্রাদুর্ভাব রেকর্ড মাত্রা স্পর্শ করেছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। কিন্তু কি এই রোগ, কিভাবে ছড়ায়, এই বিষয়ে বিস্তারিত জানালেন চিকিৎসক শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। চিকিৎসক জানালেন, এই রোগের চিকিৎসা সম্ভব এবং খুব কম ক্ষেত্রেই প্রাণঘাতী। তবে এবারের সংক্রমণে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে, তাই এই নিয়ে সতর্কতা ও আলোচনা প্রয়োজন হয়ে পড়েছে। কি এই সাইক্লোস্পোরিয়াসিস? এই রোগ অতি ক্ষুদ্র এক পরজীবী এই অসুখের কারণ। পরজীবীটি সাধারণত দূষিত খাবার বা পানীয় জলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। বিশেষ করে ভালোভাবে না ধোয়া কাঁচা ফল, শাকসবজি বা দূষিত জল থেকে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তবে ভরসার এক কথা এটাই, এই রোগ একজন আক্রান্ত ব্যক্তির কাছ থেকে সরাসরি অন্য ব্যক্তির শরীরে সাধারণত ছড়ায় না। মূলত সংক্রমিত ব্যক্তির মল কোনোভাবে খাবার বা জলে মিশলে এমনটা ঘটতে পারে। তাই লেটুস বা অন্যান্য পাতা বা বেরি জাতীয় ফল বা কাঁচা ফল ও সবজি বা অপরিষ্কার জলে ধোয়া খাবার এড়িয়ে চলতেই হবে।
বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া ইলেকশন পিটিশন মামলা দ্রুত শেষ করার আর্জি জানালেন তৃণমূল সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে এই মামলার শুনানিতে আদালতের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে মামলাটি দ্রুত নিষ্পত্তি করে একটি নতুন নজির গড়ার অনুরোধ জানান। ঠিক কি ঘটেছিল শুনানিতে? এদিন শুনানির শুরুতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, মাই লর্ড, 5 বছরেও ইলেকশন পিটিশনের মামলা শেষ হয় না, এবার একটা নজির তৈরি করুন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 1979 সালে বা 1981 সাল থেকে তিনি প্র্যাকটিস করছেন, কিন্তু মাত্র একটি মামলায় 5 বছর মেয়াদের শেষ 3 মাস আগে নিষ্পত্তি হতে দেখেছেন। এই পরিস্থিতিতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত তাকে আশ্বস্ত করে জানান যে মামলাটি দ্রুত শেষ করার চেষ্টা করা হবে। অন্যদিকে এই মামলায় যুক্ত হতে চেয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে একটি চিঠি দিয়েছেন ভবানীপুর কেন্দ্রেরই অন্য এক প্রার্থী, কিন্তু সেই চিঠির অনুলিপি পাননি বলে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এভাবে আদালতের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়ে মামলার পক্ষভুক্ত হওয়া যায় কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই বিষয়ে রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। শুভেন্দুকে 4 সপ্তাহ সময় ও নোটিশ নিয়ে প্রশ্ন। ভবানীপুর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়কে চ্যালেঞ্জ করে করা এই মামলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্য পেশ করার জন্য আদালতের কাছে সময় চেয়েছেন। বিচারপতি গৌরাঙ্গ কান্ত তাকে 4 সপ্তাহ সময় দিয়েছেন এবং এই সময়ের মধ্যেই লিখিত জবাব জমা দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশনকেও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিকালে বিচারপতি প্রশ্ন তোলেন যে 17 জন নোটিশ পেলেও কেন মাত্র 3 জন আদালতে হাজির হলেন। এরপরেই তিনি সকলকে নতুন করে নোটিশ পাঠানোর নির্দেশ দেন। এই মামলার পরবর্তী শুনানি হবে 4 সপ্তাহ পর। উল্লেখ্য, এর আগে গত 23শে জুন কলকাতা হাইকোর্ট ভবানীপুর কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি, ইলেকট্রনিক ডেটা, ভিভিপ্যাট এবং সিসিটিভি ফুটেজ সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে। বন্যপ্রাণ নিয়ে সংরক্ষণ নিয়ে চর্চা করেন, তাহলে এই খবরটা পড়ে চমকে যাবেন আপনি। গোস্ট অফ দ্য মাউন্টেন্স বা পাহাড়ের ভূতের কথা শুনেছেন নিশ্চয়ই। গোস্ট অফ দ্য মাউন্টেন্স বা ভূত, হ্যাঁ ঠিকই ধরেছেন, তুষার চিতাকেই এই নামে ডাকা হয়। এবার হিমাচল প্রদেশের ধৌলাধার বন্যপ্রাণ অভয়ারণ্যে প্রথমবার ক্যামেরা ধরা পড়ল তুষার চিতার ছবি। ধৌলাধার অভয়ারণ্যের সরকারি লোগোতে এতদিন ধরেই তুষার চিতার ছবি হয়তো সকলেই দেখেছেন, কিন্তু চোখের সামনে তুষার চিতা ভাবতেই পারেন না বন্যপ্রাণ প্রেমীরা। আসলে এই অভয়ারণ্যের ভিতরে এই তুষার চিতার ছবি আগে কখনো এই প্রথম ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া গেল। বিশ্বের অন্যতম দুর্লভ এই প্রাণীটি অভয়ারণ্যের ভিতরে এখনও বাস করে। তুষার চিতাকে গোস্ট অফ দ্য মাউন্টেন্স বা পাহাড়ের ভূত বলা হয়, কারণ এরা লোক চক্ষু থেকে দূরেই থাকে। মানুষের অনৈকট্য অনুভব করলে এরা মোটেই সামনে আসে না। বরফে ঢাকা পাহাড়ে তাদের গায়ের রং এমনভাবে মিশে যায় যে সহজে চোখে পড়ে না। মজার বিষয় কি জানেন? ধৌলাধার অভয়ারণ্যের সরকারি লোগোতে এতদিন ধরেই তুষার চিতার ছবি ছিল, কিন্তু বাস্তবে অভয়ারণ্যের ভিতরে কেউ এই চিতা দেখেনি। এবার অন্তত সেই অপেক্ষার অবসান হলো। গবেষকদের মতে এই আবিষ্কার প্রমাণ করে যে ধৌলাধার পাহাড়ে এখনও তুষার চিতা থাকে। এই পাহাড়ি অঞ্চলের পরিবেশ এখনও অনেকটাই সুস্থ এবং বন্যপ্রাণীর জন্য নিরাপদ। এই ছবিতে দেখা গিয়েছে ধৌলাধার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে থাকে তুষার চিতা, হিমালয়ান ব্রাউন বিয়ার, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, সাধারণ চিতাও। এর থেকেই প্রমাণিত এই অভয়ারণ্যে এখনও এই পশুদের পর্যাপ্ত খাবার, বনভূমি এবং সুস্থ বাস্তুতন্ত্র রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের 5ম পে কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হলেও অসন্তোষ কাটছে না। সরকারি কর্মীদের একাংশ বকেয়ার নির্দিষ্ট অংশ হাতে পেলেও কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখনও পর্যন্ত 1টি টাকাও পাননি বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে সংকটের মুখে গ্রান্ট ইন এইড কর্মীরাও। আর এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন সরকারি কর্মচারীরা। কেএমসি এলাকার অবসরপ্রাপ্তদের বকেয়া নিয়ে তরজা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। তার দাবি, ট্রেজারি থেকে পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী বকেয়া ডিএর একাংশ পেলেও কেএমসি এলাকার অবসরপ্রাপ্তরা আজ পর্যন্ত 1 পয়সাও পাননি। মলয়বাবু নিজের পোস্টে উল্লেখ করেন, গত 7ই জুলাইয়ের আদেশনামা অনুযায়ী 1 এপ্রিল 2018 থেকে 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত মোট বকেয়ার 50% খুব শীঘ্রই মিটিয়ে দেওয়ার কথা বলা হলেও তা আজও অধরা। যদিও পরবর্তীতে তিনি অপর এক পোস্টে জানান যে কেএমসি এলাকার অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও বাস্তবে বহু কর্মী এখনও টাকা পাননি বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন। শুধু কেএমসির অবসরপ্রাপ্তরাই নন, গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ মেলেনি বলেও অভিযোগ উঠেছে। মলয় মুখোপাধ্যায়ের প্রশ্ন, 1 এপ্রিল থেকে 4% ডিএ এখনও অধরা কেন? এছাড়া পুজোর আগে বেতনের সঙ্গে বাড়তি ডিএ দেওয়ার মতো আশ্বাস বারবার শোনা গেলেও কেএমসি এলাকার অবসরপ্রাপ্ত এবং গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া মেটানোর বিষয়ে মুখ্যমন্ত্রী বা সরকারের স্পষ্ট বার্তা কেন মিলছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
100 দিনের কাজের স্বচ্ছতা ও গতি বাড়াতে আইনে বদল আনলো কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী পঞ্চায়েতে প্রধান না থাকলেও আর আটকে থাকবে না এই প্রকল্পের কাজ। অর্থাৎ কর্মী ও জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে গোটা প্রক্রিয়াটি আরও সাবলীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। দিলীপ ঘোষ জানান, বেশিরভাগ ক্ষেত্রে আইন পরিবর্তন করা হয়েছে, পঞ্চায়েতের প্রধান না থাকলেও কাজ আটকাবে না। ট্রেনিং দেওয়া হয়েছে, সেই জন্য এটা আর আটকে থাকবে না, কাজ সাবলীলভাবে হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, প্রশাসনিক জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত। তিনি জানান, প্রধানের অনুপস্থিতিতে যাতে কাজ না থামে সেজন্য কর্মীদের আগাম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন নিয়ম বোঝাতে রাজ্য জুড়ে জেলায় জেলায় শুরু হয়েছে পঞ্চ সম্মেলন। সম্প্রতি সোনারপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে পঞ্চায়েতের কাজ পর্যালোচনায় এক বৈঠকে বসেন পঞ্চায়েত মন্ত্রী। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সচিব সহ শীর্ষ প্রশাসনিক কর্তারা। বৈঠকে বিভিন্ন পঞ্চায়েতের কাজ, 100 দিনের প্রকল্পের অগ্রগতি ও গ্রামীণ উন্নয়নের গতি প্রকৃতি খতিয়ে দেখা হয়। কাজের গতি বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ভবানীপুর বিধানসভার ফলাফল চ্যালেঞ্জ মামলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশন মামলায় শুভেন্দু অধিকারী তার লিখিত বয়ান জানাতে সময় চেয়েছেন। মামলায় বিচারপতি গৌরাঙ্গ কান্ত 4 সপ্তাহ সময় দিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশনকেও রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। অন্যদিকে ভবানীপুর কেন্দ্রের অপর এক প্রার্থীও মামলায় যুক্ত হতে চেয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছেন। সে ব্যাপারেও রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিন বিচারপতির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজির তৈরি হোক। একবার মাত্র নজির রয়েছে ইলেকশন পিটিশন নিষ্পত্তির। ভবানীপুরের ইলেকশন পিটিশন নিষ্পত্তি হোক, একটা ইতিহাস তৈরি হোক। উত্তরে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, আদালত চেষ্টা করবে। প্রসঙ্গত, ভবানীপুরের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলায় দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় ইতিমধ্যে সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। ইভিএম, ভিভিপ্যাট ও সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে 15,114 ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতার সঙ্গে সরাসরি লড়াই ছিল শুভেন্দু অধিকারীর। ভোটের ফল বেরোলে দেখা যায় শুভেন্দুর কাছে 15,114 ভোটে পরাজিত হন মমতা। পালা বদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। ভোটে জিতে ভবানীপুর আসনটিকে রেখে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ার ঘোষণা করেন তিনি। সেই ভবানীপুরের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হন মমতা। দায়ের করেন ইলেকশন পিটিশন।